ঠিক না? বিএনপির কর্মীরা ডাকাতি করিচ্ছে, যে রাজধানীর শান্তিনগরে ডাকাতির সময় 10-12 জন যুবদল কর্মী অস্ত্র সহ ধরা পড়েছে। কেন্দ্রীয় যুবদলের কি অবস্থান? কিছু কইছে? গত রাতে এই ডাকাতির চেষ্টার সময় শান্তিনগরে মতিঝিল থানা যুবদলের সাথে সংশ্লিষ্ট একদল ব্যক্তি সাধারণ জনতার হাতে গণধোলার শিকার হয়ে পুলিশের হাতে আটক হয়েছে। অভিযোগ হয়েছে মতিঝিল থানা যুবদলের সদস্য আল মাহমুদ রাত সহ 10 থেকে 12 জন যুবদল কর্মী ডাকাতির সময় অস্ত্র সহ ধরা পড়ে। তাদের কাছে পিস্তল দেশীয় অস্ত্র ছিল, জানা গেছে আর কি। কে কে গ্রেপ্তার হয়েছে আর নামটা আমার কই কি। এক নম্বর হইতেছে মাহিদুর রহমান মোহন, ঢাকা কলেজ ছাত্র দলের সদস্য। নয়ন বলতেছে যে আমার সাথে ছবি তুলিছে অনেকে, সেই ছবি দিছে, এরা দলের ওই রকম লোক না, ছোটখাটো। আগস্টের পরে রবিউল ইসলাম নয়নি নিজে ইসলামী ব্যাংক দখল করতে গেছিল অস্ত্র সহ। একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হইলেও দল কিছু কিন্তু করে নাই। 2 নম্বর মাসুদ, রমনা থানা 19 নম্বর ওয়ার্ডের যুব দলের সদস্য এবং পেশা ড্রাইভার। 3 নম্বর নূর আলম, যুগ্ম আহ্বায়ক 19 নম্বর ওয়ার্ড যুব দল। 4 নম্বর আল মাহমুদ দাস, যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং রবিউল ইসলাম নয়নের ঘনিষ্ঠ সহযোগী। ঢাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে তাহলে আমরা কারে দোষ দেব? শুধু কি একটা ঘটনা? এই যে দেখেন 23শে ফেব্রুয়ারিতে চকরিয়া থানার লাগোয়া বাড়িতে ডাকাতি করতে গেছে বিএনপি নেতা সহ গ্রেপ্তার হয়েছে 3 ডাকাত। বনশ্রীতে ওই যে মনে আছে না যে গুলি করে ডাকাতির কথা, সবাই সে কি খাউ লাগিয়ে দিছিল, তাই না? সবচেয়ে বেশি হাউকাউ লেগেছিল বিএনপি। তো ইউনূস অথর্ব, ইউনূস খারাপ, ইলেকশন দিয়ে সরে যাক, তারপর আমরা দেখুনি ক্যাঁকা করে দেশ চালানো লাগে। সেই অথর্ব ইউনূস ডাকাত দলকে গ্রেপ্তার করেছে, স্বর্ণ উদ্ধার করেছে। 2 ডাকাতের পরিচয় পাওয়া গেছে, বুঝছাও। এক ডাকাত হইতেছে আওয়ামী লীগের পোস্টেড নেতা, আর আরেক ডাকাত বিএনপির পোস্টেড নেতা, স্থানীয় শ্রমিক দলের দপ্তর সম্পাদক। বিএনপি আর আওয়ামী লীগ মিলমিশ করে করিচ্ছে। আবার দেখেন মিরেশ্বরায় ডাকাতির সময় গণপিটুনিতে নিহত হয়েছে বিএনপির নেতা। আবার দেখেন সিসি ক্যামেরা ভেঙ্গে রাজধানীর বাসাবাড়িতে বিএনপি নেতার নেতৃত্বে ডাকাতি। আবার দেখেন নড়াইলে ডাকাতির ঘটনা, এনএসআই কর্মকর্তা এবং বিএনপি নেত্রীর ছেলে কারাগারে। তো এবার আসেন দেখি